নাই। সো আমি সরি, কারণ হচ্ছে আমার কোনো মানে হাত নাই এটাতে, কারণ নেট প্রবলেম হলে তো আমার কিছু করার নাই। অনলাইন ক্লাসে তো বিড়ম্বনা বললে যা বুঝায়। ঠিক আছে, আমার সাথে বিশাল বিক্রি হয়েছে কালকে, নেট ইন্টারনেট এত সমস্যা করছে। ঠিক আছে, যাই হোক, আজকে হচ্ছে দেখা যাক কি অবস্থা হয়, যে নেটে কোনো সমস্যা হয় কিনা। তোমরা কি আজকে আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে সবাই জয়েন করে ফেলো, ক্লাস শুরু করি। মেয়েদের কোনো সাউন্ড শুনি না, মেয়েরা আছো? ম্যাডাম আসসালামু আলাইকুম। ইয়েস ম্যাম। জি ম্যাম ওয়ালাইকুম আছি। আসসালাম। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাই মনে হয় জয়েন করতেছে, আমি শুরু করি। দেখা যাক এখন কতটুকু কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, আমি মনে হয় কালকে কালচার চ্যাপ্টারটার একটা ছিল বাকি, ওইটুকু আমি তোমাদের স্ক্রিন শেয়ার করতেছি, তোমরা একটু দেখো। এই পর্যন্ত মনে হয় পড়িয়েছিলাম, তাই না? তারপরে হচ্ছে আর কন্টিনিউ করতে পারি নাই, নেটের ম্যাডাম এটা প্রবলেম পড়ান ছিল। না স্লাইড। এটা এটা বলছিলাম। না ম্যাডাম বলেননি। আচ্ছা ঠিক আছে, মানে এর আগ পর্যন্ত পড়িয়েছিলাম, এটা শুরু করছিলাম যখন তখনই হচ্ছে মানে নেট প্রবলেম হচ্ছিল। জি ঠিক ম্যাম। আছে, ওকে। আচ্ছা, জানি না এত প্রবলেম হয়েছে যে আমি মিটিং এন্ড করি নাই, একাই মিটিং এন্ড হয়ে গেছে। জানি না, একাই মিটিং শেষ হয়ে গেছে, মানে নেটে এত প্রবলেম করতেছিল কালকে। যাই হোক, আজকে দেখা যাক কি একটা অবস্থা হয়। জানি না, আজকে ভালো হতে পারে, আবার প্রবলেম হতে পারে এই দিকে। মানে যেহেতু বাসায় একটু নেটের সমস্যা হয়। ঠিক আছে, তোমরা সবাই একটু কনসিডার করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করতেছি, একটু শোনো সবাই। এটা হচ্ছে কালচার চ্যাপ্টারের লাস্ট পয়েন্ট, এটা একটু বাকি ছিল, এটা শেষ করে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, যেহেতু মনে হয় সবাই মোটামুটি জয়েন করে ফেলছো। এই টপিকটা কালকে একটু বলছিলাম মনে হয়, ওই নেটের সমস্যার জন্য শোনা যায় না হয়তোবা। আচ্ছা, আমি আবার বলতেছি, একটু শোনো। যে জুভেনাইল ডেলিনকুয়েন্সি, আমি তোমাদেরকে মনে হয় জিজ্ঞেস করতেছিলাম যে জুভেনাইল ডেলিনকুয়েন্সি কি। আর জুভেনাইল ডেলিনকুয়েন্সি বিষয়টা হচ্ছে যে কিশোর অপরাধ। ঠিক আছে, কিশোর অপরাধ মানে হচ্ছে কিশোর কারা, যারা মেনলি হচ্ছে আহ এক একটা জায়গায় এক এক ভাবে বলা আছে, যে 10 থেকে 16 অথবা 10 থেকে 18 বছর বয়সী যারা চিলড্রেন আছে, তারা যদি কি করে ল এর ভায়োলেশন করে থাকে বা এন্টি সোশ্যাল বিহেভিয়ার করে থাকে, তখন তাদেরকে কি করা হয়ে থাকে, একটা পানিশমেন্টের আওতায় আনা হয়। কিন্তু তারা যত বড়ই অপরাধ করুক না কেন, তাদেরকে কি দেওয়া হয় না, ডেথ বা লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয় না। মানে হচ্ছে তাদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজা, এই সাজাগুলা সবচেয়ে বড় সাজাগুলা ওগুলা দেওয়া হয় না। তাদেরকে কি দেওয়া হয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়, শাস্তি দেওয়া হয়, কিন্তু হচ্ছে দেখা যায় কম সময়ের জন্য জেলে থাকতে হয়। মেনলি ওদেরকে জেলে রাখা হয় না, দেখা যায় যে তাদের জন্য একটা কিশোর সংশোধন কেন্দ্র আছে, আহ বাংলাদেশের গাজীপুরে আছে। তো সেখানে রাখা হয় যাতে তারা হচ্ছে নিজেদের সংশোধন করে আবার নর্মাল লাইফে ফিরে আসে। ঠিক আছে, এটাই হলো মূল বিষয় এখানে। এখানে যে তিনটা ডেফিনেশন দেওয়া হয়েছে, তিনটাই হচ্ছে জুভেনাইল ডেলিনকুয়েন্সি ডেফিনেশন। লাস্টে একটা ডেফিনেশন লেখা আছে, দেখো, কন্ডাক্ট। জুভেনাইল ডেলিনকুয়েন্সি হচ্ছে মানে এটা হলো ল এর ভায়োলেশন, মানে আইনের হচ্ছে যদি ভায়োলেট করা, ল গুলো তুমি যদি ভায়োলেট করো, এটা কে করবে, জুভেন বাই এ জুভেনাইল, মানে একজন কিশোর দ্বারা যদি ল এর ভায়োলেশন হয়, আর সে যদি এন্টি সোশ্যাল বিহেভিয়ার করে, তাহলে সে কি মানে বিয়ন্ড প্যারেন্টাল কন্ট্রোল, মানে সে ফ্যামিলি বা প্যারেন্টের কন্ট্রোলের বাইরে চলে যায়, এবং সাবজেক্ট দেয়ারফর সাবজেক্ট টু লিগাল অ্যাকশন, তাকে লিগাল অ্যাকশনের আওতায় আনা হয়। সেটাই বলা হয়েছে যে কিশোর অপরাধ করলে তাকে কি করা হয়, অবশ্যই লিগাল অ্যাকশনের আওতায় আনা হয়। মেইনলি দেখা যায়, তোমরা দেখতে পারবা যে কিশোর অপরাধ মেইনলি ওরা হচ্ছে এই ওই কি করে চুরি বা ছিনতাই, তারপরে ড্রাগ ডিলিং, বা অনেক সময় ওরা কিন্তু মানে মার্ডারের সাথেও জড়িত থাকে। তো এটা হচ্ছে হয়তো অন্য কেউ তাদেরকে দ্বারা মার্ডার করায়, কারণ ওদের অনেক বড় শাস্তি হয় না। ঠিক আছে, এগুলা হচ্ছে মেনলি কেন হয়, যারা হচ্ছে কিশোর, মেনলি দেখবা যে বস্তি বা রেলওয়ে স্টেশন বা রাস্তার পথ শিশু, তারাই হচ্ছে মেনলি অপরাধ গুলা বেশি করে থাকে। কিন্তু এখন হচ্ছে আবার ভালো মানে ভদ্র সমাজে ওটা চলে আসছে। ঠিক আছে, এই যে কিশোর গ্যাং চলে আসছে কিছু। ঠিক আছে, তারা কিন্তু কি করে থাকে, বিভিন্ন এলাকার কয়েক মানে কয়েকজন হচ্ছে কিশোররা মিলে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছে এখন।
আগে দেখা যেত শুধু কি পোর যারা চিলড্রেন ছিল, যাদের ওরকম টাকা পয়সা ছিল না, অনেক পোর ছিল, তারা এই উল্টাপাল্টা কাজগুলো মানে ল ভায়োলেশন করতো। এখন দেখা যাচ্ছে যে ভালো সোসাইটিতেও চিলড্রেনরা এরকম করতেছে। ঠিক আছে, এটাই হলো জুভেনাইল ডিলিনকুয়েন্সির বিষয়টা। এটুকু কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? নো ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কালচার চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে রেফারেন্স। ঠিক আছে, এখানে অনেকগুলা বইয়ের রেফারেন্স দেওয়া আছে। তোমরা একটু সবাই মানে একটা বই অবশ্যই কালেক্ট করার চেষ্টা করবা। বইটা হচ্ছে তোমরা সিনিয়র যারা আগে ছিল তাদের কাছেও পাবা, আবার হচ্ছে লাইব্রেরিতেও পাবা, আবার যদি কিনতে চাও তাহলে বইয়ের দোকানেও পাবা। সেটা হলো সোশিওলজি প্রাইমারি প্রিন্সিপালস, যে সি এন শঙ্কর রায়ের যে বইটা, এটা শঙ্কর রায়ের বইটা তোমরা হচ্ছে মানে কালেক্ট করার চেষ্টা করো। মোটামুটি আমাদের এই রুরাল সোশিওলজির সবগুলা টপিকই মোটামুটি ওইখান থেকে, বেশিরভাগ টপিক ওইখান থেকে পড়ানো হয়, ওই চ্যাপ্টার ওই বই থেকে। ঠিক আছে, আর হচ্ছে এই চ্যাপ্টারে কিছু টপিক আমি লাস্টের যে পয়েন্টটা লেখা আছে দেখো, সোশিওলজি জন জে মেশিউনিস তার বই থেকে আমি কিছু টপিক পড়িয়েছি। তো এখন তো যেহেতু তোমরা বাসায় আছো, এখন তো সুযোগ নাই। যদি যখন তোমরা ইউনিভার্সিটিতে যাবা তখন তোমরা একটু লাইব্রেরি থেকে বা হচ্ছে কোনো সিনিয়র কারো কাছ থেকে একটু কালেক্ট করে নিও। লাইব্রেরিতে তোমরা অ্যাভেলেবল পাবা এই বইগুলো। ঠিক আছে, কারণ আমি তো স্লাইড দিয়েছি, স্লাইডে তো আর সবকিছু থাকে না, বই থেকে একটু তোমাদের ব্রিফলি পড়তে হবে। ঠিক আছে, বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ইয়েস আচ্ছা, ম্যাম। হ্যাঁ আচ্ছা, শুনো তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, কালচার চ্যাপ্টার অবশেষে শেষ হলো। কালকে শেষ হওয়ার কথা ছিল কিন্তু যাই হোক শেষ হয় নাই। আচ্ছা, কালচার চ্যাপ্টারটা আমার পড়ানোর কথা ছিল, আর একটা নতুন চ্যাপ্টার শুরু করতেছি, সবাই একটু দেখো। আর শুনো, সবাইকে একটু বলি, কালচার চ্যাপ্টারে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে তোমরা পুরো চ্যাপ্টার, আমি তো মনে হয় তোমাদের স্লাইডটা দিয়ে দিয়েছি। কারো কোনো জায়গায় যদি সমস্যা থাকে আমি তোমাদের হচ্ছে কোনো একদিন তোমরা হচ্ছে আমাকে বলো, তাহলে আমি তোমাদেরকে সেই প্রবলেম গুলো সলভ করে দিবো, যে কোথায় কারো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, ওকে, আমি হচ্ছে নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, এটা যেহেতু শেষ